প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য সঠিক বই নির্বাচন করা অত্যন্ত জরুরি, আর সেই কারণেই আজকে আমি তোমাদের জন্য এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং বিষয়গুলোর জন্য সেরা কিছু বইয়ের তালিকা নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি এমন কিছু বিশ্বাসযোগ্য এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রমাণিত বইয়ের তালিকা শেয়ার করব, যা তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করা যাক। এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যাটাগরি 1 অ্যান্ড 2 সিলেবাস ও নম্বর বিভাজনটি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই তোমাদের এই এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টি, সেটি হলো লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1-এ তোমাদের 30 নম্বর থাকে এবং ক্যাটাগরি 2-তে তোমাদের 10টি প্রশ্ন থাকে, 2 নম্বর করে, টোটাল 20 মার্কস থাকে। টোটাল তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে এই লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে তোমাদের 40টি প্রশ্ন থাকে। লেখাই আছে দেখো, টোটাল নাম্বারস অফ কোশ্চেন্স, টোটাল মার্কস 50। ভালো করে দেখে নাও। এই লাইফ সায়েন্স অত্যন্ত একটি ভাইটাল বিষয়, সেখানে তোমাদের 50 নম্বর থাকে। পরের বিষয় ফিজিক্যাল সায়েন্স। এই বিষয়টিতে তোমাদের ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন থেকে 15 নম্বর এবং ক্যাটাগরি 2-তে 5টি প্রশ্ন থাকে। টোটাল তোমাদের 20 প্রশ্ন থাকে এবং 25 মার্কস থাকে ফিজিক্যাল সায়েন্স। লাইফ সায়েন্স হলো ফিজিক্যাল সায়েন্স হলো এবার ইংলিশে তোমাদের ক্যাটাগরি 1-এরই শুধুমাত্র কোশ্চেন থাকে, 15টি কোশ্চেন থাকে, 15 নম্বর থাকে। ম্যাথামেটিক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এই পরীক্ষাতে ম্যাথামেটিক্স বিষয়টির জন্য ভয় পেয়ে এড়িয়ে চলো, কিন্তু তোমাদের জন্য একটি ভালো স্কোপ আছে। এই এএনএম এন্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষাটা যারা ক্র্যাক করতে পারবে এবং সরকারি কলেজে চান্স পাবে এক চান্সেই। ম্যাথামেটিক্সে তোমাদের ক্যাটাগরি 1-এ শুধুমাত্র প্রশ্ন থাকে 10টি, 10 মার্কস। এবার জেনারেল নলেজ। এই পরীক্ষাতে জেনারেল নলেজও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং পালন করছে দেখা যাচ্ছে। 10 নম্বর থাকে এখানে। আমি তোমাদের এই জিকে বিষয়ের ওপর এখনও পর্যন্ত 2টা ক্লাস দিয়েছি, সেই 2টো ক্লাস আমি ভিডিওর আই বাটনে এবং ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই দেখো। পরের ক্যাটাগরিতে থাকে লজিক্যাল রিজনিং, পরের বিষয়। এখানে তোমাদের 5টা মাত্র প্রশ্ন থাকে, 5 মার্কস। টোটাল তোমাদের এখানে 100টি প্রশ্ন থাকে, 115 নম্বরের পরীক্ষা হয়। ভালো করে দেখে নাও। আমি এই পিডিএফটি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম সেরা বুক লিস্ট। প্রথম বিষয় লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে তোমাদের 50 মার্কস থাকে, ভালো করে মনে রাখবে। টেক্সট বুক। প্রথমেই এই পরীক্ষাতে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো টেক্সট বই থেকে খুঁটিয়ে না পড়লে তোমরা অনেকেই ক্র্যাক করতে পারবে না, তাই তোমাদের টেক্সট বুক প্রথমে বলে দিচ্ছি। আমি তোমাদের এখানে 3টে পাঠ্যপুস্তক বা টেক্সট বুকের নাম বলে দিয়েছি। এই 3টে বইয়ের মধ্যে একটা বই তোমাদের কাছে আশা করছি থাকবে। মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ প্রান্তিক প্রকাশনীর থেকে যে বইটি বেরোয়, সাঁতরা ও বসু স্যারের লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ, সাঁতরা পাবলিকেশন, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। 3 নম্বর বই জীবনবিজ্ঞান ও পরিবেশ, ছায়া প্রকাশনী, শুভ্রনীল চক্রবর্তী। এই 3টে বইয়ের মধ্যে যে বইটাই থাকুক না কেন, তোমরা ভালো করে পড়া শুরু করে দাও জীবনবিজ্ঞানের জন্য। আশা করছি তোমাদের 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমাদের যে কারো কাছেই আছে, বা যদি না থাকে অতি অবশ্যই পাঠ্যপুস্তকটি কিনে নাও। আমি প্রথমেই তোমাদের বলবো 1 নম্বর দাগের বইটি কিনতে। সহায়িকা বই। তোমাদের নবম এবং দশম শ্রেণী সিলেবাস থেকে প্রশ্ন আসে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি। সহায়িকা বইয়ের জন্য আমি তোমাদের 2টি বই সাজেস্ট করছি। একটি হলো রায় ও মার্টিন জীবনবিজ্ঞান সহায়িকা বা পারুল প্রকাশনীর জীবনবিজ্ঞান সহায়িকার মধ্যে যার যেটিই থাকুক না কেন, তোমরা সেইটি পড়তে পারো এই পরীক্ষাটির জন্য।
পরের বিষয় ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক 9 এবং 10-এর। তোমাদের এখানে আমি 4টে বইয়ের নাম বলে দিয়েছি। 4টে বইয়ের মধ্যে যাদের কাছে ডক্টর সনাত কুমার ঘোষ ও সৌম্যদীপ ঘোষ স্যারের লেখা বইটি আছে তাদের আর কোনো চিন্তা থাকবে না। তাছাড়াও যারা ছায়া প্রকাশনী বই ব্যবহার করতে চাইছো বা প্রান্তিক প্রকাশনী বই ব্যবহার করতে চাইছো ভূঁইয়া ও সাহা স্যারের লেখা বা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য বা ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ স্যারের লেখা বই, এই 4টে বইয়ের মধ্যে যদি তোমাদের কাছে 3 নম্বর বইটি থাকে তাহলে তোমরা অনেকটাই উপকারিত হবে, বা 4টে বইয়ের মধ্যে যেটিই থাকুক না কেন তোমরা অনেক সুবিধা পাবে। ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানেরও কিছু আমি সহায়িকা বই বলে দিচ্ছি। 2টি সহায়িকা বই বলবো, রায় মার্টিন এবং ছায়া প্রকাশনী, যার যেটিই থাকুক না কেন নবম দশম শ্রেণী সেই বইটা থেকে পড়তে পারো। ইংরেজির জন্য আমি তোমাদের এখানে 3টে বইয়ের নাম বলছি। একটা প্রথম বই যেটি সর্বকালের সেরা বই, পিকে দে সরকারের লেখা বই, ক্যালকাটা বুক হাউসের তরফ থেকে এই বইটি বেরায়। তাছাড়া হিডেন ট্রেজার AK চ্যাটার্জি এন্ড TK পোদ্দার বুক ইন্ডিয়ার তরফে যে বইটি বেরোয়। তাছাড়া আমি আরেকটা বই বলবো, 3 নম্বর যে বইটি রেখেছি কথা ও কাহিনী প্রকাশনী, ব্রাইটার ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অ্যাংলো বেঙ্গলি, ডক্টর PC দাস, ক্লাস 9-10 সিলেবাসের ওপর এই বইটি লেখা। যদি কারো কাছে 3 নম্বর বইটি না থেকে থাকে 3 নম্বর বইটি থেকে পড়তে পারো। আমি 3 নম্বর বইটি ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই বইটি দেখে নাও। এবার অঙ্ক বিষয়ের জন্য আমি তোমাদের প্রথমে বলবো ছায়া প্রকাশনী কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সুবিদ্যা স্যারের লেখা যে বইটি দেখে নাও স্ক্রিনে, এই বইটি। তাছাড়া তোমাদের অনেকেই একবারে বেসিক থেকে শিখতে চাইছো তাদের জন্য বলবো চঞ্চল ঘোষ স্যারের লেখা বইটি, ক্রিয়েটিভ বুক অ্যান্ড কং ভলিউম 1 এবং ভলিউম 2 আকারে বইটি বের হয়। তাদের জন্য বলবো 2টি বই নিতে হবে। কিন্তু যারা তোমরা চাইছো একটু বেসিক থেকে অ্যাডভান্সে যেতে চাইছো তাদের জন্য সর্বকালের সেরা বই সুবিদ্যা স্যারের লেখা বই, কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সব থেকে সেরা বই হলো এইটি। পরের বিষয় লজিক্যাল রিজনিং। প্রথমে বলবো লজিক্যাল রিজনিং তোমাদের বহু চ্যাপ্টার থাকে, কিন্তু তাদের মধ্যে থেকে মাত্র তোমাদের 10টি চ্যাপ্টার করতে হয়। সেই 10টি চ্যাপ্টার করলেই তোমরা এই পরীক্ষাতে 5টা প্রশ্ন কমন পাওয়া যায়। প্রথমেই বলবো রায় মার্টিনের এই বইটি তোমরা নিতে পারো, রায় মার্টিন কম্পিটিটিভ GI অ্যান্ড রিজনিং ক্র্যাকার এই বইটি। এই ভিডিওতে আমি তোমাদের ডেসক্রিপশনে যে বইগুলি দেখিয়ে দিচ্ছি তাদের মধ্যে থেকে বইগুলি অ্যামাজন এবং ফ্লিপকার্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিনতে পারবে। এই বইটি নিতে পারো। যারা শুধুমাত্র এই NMN GNM নার্সিং এন্ট্রান্স এক্সামের রিজনিংটিকে করতে চাইছো না, বহু ক্ষেত্রে বহু এক্সামে দেওয়া যায় সেরকম সব রিজনিংই পাবে এই বইটি। আরেকটা বই আছে নিমেষের রিজনিং, চঞ্চল ঘোষ নির্ঝর প্রকাশনীর তরফ থেকে যে বইটি বেরো এই বইটি। এই 2টি বইয়ের মধ্যে আমি তোমাদের বলবো যারা তোমরা শুধুমাত্র এই এক্সামটিকে ফোকাস করতে চাইছো তাদের জন্য শুধুমাত্র নিমেষের রিজনিং চঞ্চল ঘোষ স্যারের লেখা এই বইটি কিনলেই হবে আমার মতে। তাছাড়া তোমরা যদি আরও বহু এক্সাম দিবে বহু ক্ষেত্রে ভবিষ্যতে তাদের জন্য বলবো এই বইটি নিতে। এবার আসছে জেনারেল নলেজ বা জিকে সেরা বই একটি, প্রথমে বলে দিচ্ছি অধ্যায়ভিত্তিক MCQ এর জন্য যে বইটি, স্ট্যাটিক জিকে বর্ণ পরিচয় অধ্যায়ভিত্তিক MCQ, জগন্নাথ জানা স্যারের লেখা বই এই বইটি বেস্ট বই আমার মতে। এই এক্সামটিকে ভালো করে ক্র্যাক করার জন্য জিকেতে এই বইটি নিতে পারো। তাছাড়া আছে জেনারেল নলেজ 2025 তরুণ গোয়েল স্যারের লেখা বই এই বইটি। তাছাড়া আরেকটি বই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো মিল্টন পাবলিকেশন বা মিল্টন পাবলিশার্সের তরফ থেকে অবজেক্টিভ জেনারেল নলেজ ফর অল কম্পিটিটিভ এক্সাম এই বইটি তোমরা নিতে পারো। এই বইটিতে তোমরা ভারতের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, ভারতীয় অর্থনীতি, রসায়ন এবং বিবিধ সব কিছু পাবে। এই বইটিও আমি ভিডিওতে বলছি সর্বকালের ভালো বই একটি হলো এইটি। 3টে বইয়ের মধ্যে আমি তোমাদের বলবো 1 নম্বর এবং এই 3 নম্বর বইটির মধ্যে একটা নিতে, অবজেক্টিভ জেনারেল নলেজ। এই বইটির আমি অ্যামাজন লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশনে। এবার আসছে প্র্যাকটিস সেটের জন্য। এতক্ষণ তোমরা দেখলে টেক্সট বই, সহায়িকা বই, এরপর তোমাদের প্র্যাকটিস সেটের জন্য আমি তোমাদের 2টি প্র্যাকটিস সেট বইয়ের নাম বলবো। একটি হলো এক্সাম বাংলা, সেরা প্র্যাকটিস সেট আছে এখানে
এক্সাম বাংলা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম প্র্যাকটিস সেট। তাছাড়া পূজা প্রকাশনী এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম চ্যালেঞ্জার বইটি দেখতে পারো। এই দুটো বইয়ের মধ্যে একটা বই নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের বলবো এই 1 নম্বর বইটি নিতে, এক্সাম বাংলা প্র্যাকটিস সেটের এই বইটি এবং এএনএম জিএনএম এই প্র্যাকটিস সেট বই দুটি দেখে রাখো। অনেকেই তোমরা একটা বইয়ের মধ্যে সকল বিষয়গুলি পেতে চাইছো, তাদের জন্য বলবো এই বইটি তপতি পাবলিশার্সের। তাছাড়া নিতে পারো এই পূজা প্রকাশনীর এই বইটি। এই দুটো বইয়ের মধ্যে তপতি পাবলিকেশন বইটাতে তোমরা ৭,৭০০+ এমসিকিউ পাবে ক্যাটাগরি 1 এবং 2 এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। আর এই এএনএম জিএনএম পূজা প্রকাশনীর যে বইটি বেরিয়েছে সেই বইটি অত্যন্ত সুন্দর একটি বই। সব কিছু ক্যাটাগরি 1 এবং 2 এর বেসিক থেকে অ্যাডভান্স অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সব কিছু দেওয়া আছে। তোমরা প্রথমেই বলবো যে টেক্সট বই পাঠ্যপুস্তক থেকে ভালো করে পড়ো। শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে এই এক্সামটি ক্র্যাক করতে পারবে না। ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানে যে ধরনের প্রশ্ন আসে সেগুলি একদম খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বই থেকে পড়লেই তোমরা ক্র্যাক করতে পারবে এবং উত্তর করে আসতে পারবে। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। আমি তোমাদের জিকের অধ্যায়ভিত্তিক বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও 1 এবং ভিডিও 2 দিয়ে রেখেছি ভিডিওর আই বাটনে, ভিডিওর এন্ড স্ক্রিনে। সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই দুটো ভিডিও দেখো। আমি তোমাদের পরবর্তীতে জিকের ভিডিও ক্লাস 3 নিয়ে আসবো তোমাদের রেসপন্স অনুযায়ী বা তোমাদের চাহিদা অনুযায়ী। তাই ভালো করে ভিডিওগুলি প্রত্যেকটি দেখো। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।